অনেক কমাস পরে আজকে একটুখানি শান্তির নিঃশ্বাস নিলাম। কেন জানো? কারণ আমার ভিডিওটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবা। তো এই যে বাইরে দেখো দাঁড়িয়ে আছি। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি একটু কিছু খেতে ইচ্ছা করছে বিকেল টাইম, ওই জন্য। তো এই যে ঘরে চলে গেছি রান্না করতে। কি রান্না করব? ম্যাগি। তো ম্যাগি খাবো আজকে। আর ম্যাগিটা আমি এইভাবেই রান্না করলাম। তোমরা কিভাবে করো জানি না, আমি শর্টকাটে তাড়াতাড়ি করলাম, মানে তাড়াতাড়ি করছি আর কি, খুব একটা দরকার বাইরে, ওই কারণে। তো কি দরকার তোমাদের বলছি। তো এই যে একটা ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে পোচ করে ওটাকে ঝুরঝুরে করে নিলাম আর কি নুন দিয়ে। এবার ম্যাগিটা দিয়ে দিলাম ভেঙে। ম্যাগিটা একটুখানি না এর সঙ্গে ভেজে নেব এই ডিমটার সাথে, আর ম্যাগি মশলাটা একটু ভেজে নেব, তাহলে ভালো লাগবে। আর অনেক ম্যাগি আমি সেরকম পছন্দ করি না, আমি খাই না, আমার বর খুব ভালোবাসে খেতে। তো আজকে ভাবলাম একটুখানি খাই। কেন জানো? কারণ হচ্ছে আজকে অনেক কমাস পরে বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমি তো খুব খুশি। খুব একটা বৃষ্টি হয়নি, মানে এতটা বৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গা ভেজেনি। তো তোমরা বুঝে নাও কতটা বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির মধ্যে এটা ওটা খেতে একটু ইচ্ছা করে, তো আমারও একটু ইচ্ছা করলো, তো আমি ম্যাগি বানাতে চলে আসলাম ঘরে। আর এই জন্যই আমি আজকে অনেক দিন পরে শান্তিভাবে নিঃশ্বাস নিচ্ছি আর কি। হ্যাঁ আর কি, মানে এখানে তো তোমরা জানো যে বৃষ্টির মানে প্রচণ্ড হয়, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখনও বর্ষাকাল শুরু হয়নি। এই টাইমটা অত্যন্ত মারাত্মক টাইম, মানে বর্ষাটাও শুরু হয়নি আর গরমটাও অতিরিক্ত পড়েছে। অতিরিক্ত গরমে টেকা যায় না, জানো, এত গরম এদিকে। তো এই গরমের মধ্যে আজকে একটু বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে। বৃষ্টির মধ্যে বসে বসে ম্যাগি খাচ্ছি আর বৃষ্টিটা উপভোগ করছি। খুব একটা হচ্ছে না, অল্প একটু আধটু হচ্ছে। আর বরমশাই গেছে বাজারে, তো বাজার করে নিয়েও চলে এসেছে। বাজারে আজকে অনেক কিছুই নিয়ে এসেছে। তো তার মধ্যে এই যে মুদিখানা নিয়ে এসছে, মুদিখানা থেকে নিয়ে এসছে ডিম, এটা সবুজ মটর। এখানে তোমরা জানো মটর সবুজ কালারের হয়, তো সাদা মটরও হয়, তো সবুজটাই বেশি হয়, সবুজটা নিয়ে এসেছে। আর হলুদ, মুগ ডাল, এই চারটে জিনিসই মুদিখানা থেকে, আর তেমন কিছু লাগেনি, আনা হয়নি। আর সবজি নিয়ে এসছে অনেক রকমের বেশ সবজি একদমই ছিল না ঘরে, খালি আলু আর পেঁয়াজ ছিল, আর কিছুই ছিল না। তো সবার আগে যে ধনেপাতা, আমার বরের ফেভারিট, সব তরকারিতে ধনেপাতা দিলে খুব খুশি হয়। তো এই যে ধনেপাতা নিয়ে এসেছে, আর বেশ কয়েক রকমের সবজি নিয়ে এসছে। তার মধ্যে আজকে খুব একটা ভালো জিনিস নিয়ে এসছে। সেটা কি জানো? সেটা হচ্ছে ওই দেখো ওল নিয়ে এসেছে। তো একটা বেশ ভালো মানে বড় সাইজের সুন্দর একটা বেশ ওল নিয়ে এসেছে। ওলটা না অনেক বড় ছিল, ওখান থেকে কেটে নিয়ে এসেছে, কতটা জানি না আমি। আর কুমড়ো, ফুলকপি, তো আমি এগুলো দেখাচ্ছি, একটু ঢং করছি আর কি। আর কাজ কি, এই তো কাজ। আর এখানে বরবটি, ঝিঙে, সিম, তারপরে টমেটো, লেবু, এসবের আর কি সবজি নিয়ে এসেছে। আর আজকে আরও একটা জিনিস নিয়ে এসেছে, ওটা তোমরা কে খাও আমি জানি না। তো যারা খাও তাদের কাছে বেশ ভালোই লাগে, আর যারা খাও না তাদের কাছে ভালো লাগে না। তো আমরা খাই, আমাদের খুব ভালোই লাগে খেতে। তো আজকে নিয়ে এসেছে চিকেন। হ্যাঁ, তো চিকেনের মানে সমস্ত রকমের পার্ট নিয়ে এসেছে আজকে। তো এর মধ্যে আছে গিলে মেটে, তারপরে গলা, তারপরে এমনি মাংসর টুকরো, তারপরে এইসব আর কি ছিল। তো এই মাংসটা আজকে রান্না করব। এই দেখো সব রকম মিশানো আছে। তো এটাই আজকে রাতে রান্না করব। আর আজকে দুপুরে তেমন বেশি রান্না বান্না করা হয়নি, টুকটাক একটু সবজি রান্না করে আজকে খেয়েছি। তো রাত্রেবেলায় বর নিয়ে এসেছে 1 কেজি পরিমাণে মাংস, তো পুরোটাই রান্না করব। এখন রাত্রে হয়ে যাবে, আবার কালকে হয়ে যাবে দুপুর পর্যন্ত। কালকে বর খাবার নিয়ে যাবে, আমার জন্য থাকবে, হয়ে যাবে। আর থাকলে একটু রাতে খাওয়া যাবে, দেখা যাক। আর এই যে এখানে আলু আর পেঁপে দিয়ে রান্না করব আমি। তো পেঁপেটা একটুখানি মানে পেকে গেছিলো, পেকে বলতে কি একটুখানি হলুদ হয়ে গেছিলো, তবে বেশ ভালো লাগছিলো। পেঁপেটা তরকারিতে বেশ মিষ্টি মিষ্টি লাগছিলো, ভালোই লাগছিলো। তো আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি আলুটা আর পেঁপেটা, কেননা এখানকার পেঁপে না অনেক শক্ত হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না, ওই কারণে আর কি। আর এখানে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর এই সময় ক্যামেরা করছে আমার বর। তো আমার বরকে খুব কম মানে সময় আমি ওকে ক্যামেরাটা একটু ধরাতে পারি। এছাড়া আমাকে স্ট্যান্ড নিয়ে কাজ করতে হয়, কিন্তু স্ট্যান্ড নিয়ে কাজ করতে না ভালো লাগে না, জানো তো। একটুখানি ক্যামেরা ধরলে না আমার মনের মতো করে বলি, এখানে দেখাও ওখানে দেখাও, ওটা মানে করে ভালো লাগে বেশ। আর মানে রান্নার ভিডিও করতে করতে আমারও ভিডিও করছে, ও শয়তানি করে আর কি। মানে আমি বলি যে আমাকে দেখিও না, খালি রান্নাটা দেখাও, রান্নার সময় অন্তত, কিন্তু না, ও দুটোই দেখায়, জানি না কেন। তো যাই হোক, এই যে রান্নাবান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ ভাজে, তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম, আর আদা রসুন বাটা দিয়েছিলাম। এরপরে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, তো এগুলো দিয়ে মশলাটা খুব সুন্দর করে দেখো কষিয়ে নিয়েছি। এত সুন্দর কষানো হয়েছে না মশলাটা, এটাই মনে হচ্ছে খাই। এরপরে এই যে চিকেনগুলো দিয়ে দিলাম,
মানে বড় মশলা ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে রেখে দিয়েছিল, তো ওটাই দিয়ে দিলাম। তো এটা দিয়ে এবার খুব সুন্দর করে কষাবো। হ্যাঁ, তো পুরোটা মানে দেখাতে পারিনি, দেখো অনেকক্ষণ পরে বেশ কষানো হয়ে গেছে, তারপরে ভিডিও করেছি। তো দেখো কি সুন্দর কষানো হয়েছে না, মনে হচ্ছে এটাই খাওয়া যাবে, কিন্তু না, এখনও পুরোপুরিভাবে সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হবে। তো কষানো কমপ্লিট, এবার জল দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি জল দেবো না, একটু গা মাখা ঝোলটা রাখবো যাতে ভাত দিয়ে খাওয়া যায়। তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি, আর আমি ধনে পাতাটাও দিয়ে দিয়েছিলাম। জানো, ধনে পাতা বরকে বললাম যে আজকে মিট মশলা দিই, আর না সরি গরম মশলা দিই, ধনে পাতা আজকে দেবো না, কিন্তু ও বলছে না ধনে পাতা দাও। ও মানে মাংসতেও বাদ দেয় না, জানো, ধনে পাতা এত ভালোবাসে। তারপরে যে গরম মশলাও দিলাম একটু, মানে দুই রকমই দিয়েছি। দিয়ে যে মাংসটা পুরোপুরিভাবে রেডি, একদম রান্না কমপ্লিট। এরপর নামিয়ে সোজা চলে যাব খেতে। তো ওই যে খেতে চলে এসেছি, দুজনের জন্য দুটো থালায় ভাত নিয়ে নিয়েছি। আর মাংসটা কি সুন্দর হয়েছে না দেখতে, অনেক সুন্দর হয়েছে গো দেখতে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল। জানো তো, তোমরা যারা খাও না তাহলে যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তারাও খাবে, ভালোই হয়েছিল খেতে। তো এই যে দুজনের থালায় নিয়ে নিচ্ছি মাংস ভাত সব, এবার খাওয়া শুরু করে দিলাম দুজন মিলে। আর আজকে রাতেও একটুখানি বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই, মানে ভালোই একটা বেশ লাগে এরকম তেল ঝাল, মানে অতিরিক্ত রিচ মাংস টাংস খেতে ভালো লাগে। তো মাঝে সাঝে খাই, এত রিচ করে খুব বেশি খাই না। তো এই যে দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি। আর এই ঘরটা না একদমই ছোট, তোমরা কেউ কিছু মনে করো না। আর এই ছিল ভিডিওটা কেমন লাগলো জানাবে।